হ্যাঁ দেখো, আমাদের আগের ভিডিওটাতে তো অডিওটা স্টপ হয়ে গেছিলো ওটাতে। তো আমরা এখানে যেটা ফাংশন ডিফাইন করেছিলাম এটা একটা প্রবাবিলিটি ফাংশন, যে প্রবাবিলিটি ফাংশানের দেখো যে হেড পড়ার প্রবাবিলিটিও যা, টেল পড়ার প্রবাবিলিটিও তাই হচ্ছে। যদি কোনো কোনো প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে মানে স্যাম্পল স্পেসের যে এলিমেন্টগুলো আছে তার যদি প্রবাবিলিটিগুলো সেম হয়ে যায়, যেমন এই কেসটাতে, তাহলে আমরা তখন বলি যে এই আউটকামগুলো ইকুয়ালি লাইকলি। ঠিক আছে, যেটা তোমরা 11-12 যে আগে যে প্রবাবিলিটিগুলো করে এসছো সব ক্ষেত্রে ইকুয়ালি লাইকলি ইভেন্টগুলো নিয়ে কাজ করে এসছো। তো এখানে দেখো আমি আরেকটা প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করব একটু অন্যভাবে। কিভাবে? যে প্রবাবিলিটি অফ ফাই এটাকে আমি 0 ডিফাইন করব। আমাদের বাই কন্ডিশন 2তে প্রবাবিলিটি ডেফিনেশনে সেখানে বলাই আছে যে এটাকে সবসময় 1 রাখতে হবে, সো এটাকে আমি 1 রাখলাম। ওকে, থার্ড হচ্ছে কি, আমি প্রবাবিলিটি অফ হেড এটাকে ডিফাইন করলাম 2/3 অ্যান্ড প্রবাবিলিটি অফ টেল এটাকে ডিফাইন করলাম আমি 1/3। এখন নোটিস করে দেখো যে এই যে প্রবাবিলিটি ফাংশন মানে যেটা আমি ডিফাইন করলাম এটা আরেকটা প্রবাবিলিটি ফাংশন হয়ে যাচ্ছে। কেন কি? দেখো যে অল দ্য কন্ডিশন অফ প্রবাবিলিটি ফাংশনস আর স্যাটিসফাইড বাই ডিফাইনিং দিস ফাংশন। কেন কি? দেখো যে ফার্স্ট কন্ডিশনটা কী ছিল, যে প্রত্যেকটা ইভেন্টের ওপরে যখন আমি প্রবাবিলিটিটা চাপাবো তখন সেই ভ্যালুটা আমাদের 0 থেকে 1-এর মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে এখানে অলরেডি আমাদের দেখো যে প্রত্যেকটা ইভেন্টের মানে প্রত্যেকটা এলিমেন্টের উপরে ফাংশনটা যখন চাপিয়েছি তখন দেখো যে 0 থেকে 1-এর মধ্যে আছে ভ্যালুগুলো। সেকেন্ড কন্ডিশন কি ছিল, যে এস এর প্রবাবিলিটি সবসময় কত হয়? 1 হয়ে যায়, তাই তো করা আছে। অ্যান্ড থার্ড কন্ডিশন দেখো যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টগুলোর যে প্রবাবিলিটি যে ইউনিয়ন করলে যা হয় আর সেপারেট করে করলে একই হয়। তো এখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কে আছে? এইচ আর টি। তাহলে এইচ ইউনিয়ন টি এদের যা প্রবাবিলিটি সেটা কত হবে বলো? এটা হবে প্রবাবিলিটি অফ এইচ ইউনিয়ন টি মানে এইচ টি। ঠিক আছে, এটা মানে পি অফ এস দ্যাট ইজ 1। এখন তুমি এইচ এর প্রবাবিলিটি যোগ টি এর প্রবাবিলিটি করো, দেখো 2/3 প্লাস 1/3 হুইচ অলসো ইকুয়াল টু 1। তাহলে এই দুটো জিনিস থেকে আমরা দেখতে পেলাম যে এইচ ইউনিয়ন টি এর যা প্রবাবিলিটি হচ্ছে আর প্রবাবিলিটি অফ এইচ প্লাস প্রবাবিলিটি অফ টি সেম হয়ে যাচ্ছে। তাহলে মিউচুয়ালি ডিসজয়েন্ট যে ইভেন্টগুলো আছে আমাদের এই ইভেন্ট স্পেসে, তাহলে তার ক্ষেত্রে আমাদের যে 3 নাম্বার কন্ডিশনটা প্রবাবিলিটি ডেফিনেশনের সেটা কিন্তু স্যাটিসফাই করলো। তাহলে দেখো এটা একটা প্রবাবিলিটি ফাংশন, এটা আর একটা প্রবাবিলিটি ফাংশন। তাহলে এই প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে হেড পড়ার প্রবাবিলিটি 2/3 আর টেল পড়ার প্রবাবিলিটি 1/3। ঠিক আছে, হোয়ার অ্যাজ with respect to the first probability function the probability of head and tail are same, that is equal to half. তাহলে দেখো একটা ইভেন্ট দুটো প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে দুটো প্রবাবিলিটি দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি কোশ্চেন কোথাও করা হয় যে হেড পড়ার প্রবাবিলিটি কত, তাহলে কিন্তু সেটা কোন প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে আমরা বের করছি সেটা ডিপেন্ড করবে। অর্থাৎ একটা স্যাম্পল স্পেসের একই ইভেন্টের প্রবাবিলিটি সবসময় যে একই হবে সেটা নেসেসারি নয়, ডিফারেন্ট প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে ডিফারেন্ট হবে। যেমন এই প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে হেড পড়ার প্রবাবিলিটি 2/3 আর এই প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে হেড পড়ার প্রবাবিলিটি হাফ। তাহলে বলবে এখন একই ইভেন্টের তাহলে আলাদা আলাদা প্রবাবিলিটি কী করে হয়? দেখো এটার একটা প্র্যাকটিক্যাল রিজন আছে। রিজনটা কি, যে একটা কয়েন যখন তুমি কয়েনটাকে টস করছো সেটা হেড আর টেল একইভাবে পড়তে পারে, দুটোরই প্রবাবিলিটি সমান হাফ হাফ 5। কিন্তু এখন কয়েনটা এমন হতে পারে কোনো একটা কয়েনের ক্ষেত্রে যে হয়তো যে দিকটাতে হেড আছে সেই দিকটাতে কয়েনটা বেশি ভারী, সেখানে বেশি ম্যাটেরিয়ালস আছে। কিংবা হতে পারে কয়েনটাকে কোনো একটা রেলের পাতির ওপরে রেখে ওর উপর দিয়ে একটা রেল চলে গেছে, ট্রেন চলে গেছে, তারপরে তুমি কয়েনটা দিয়ে টস করছো। তাহলে তখন ওই কয়েনটার ক্ষেত্রে যে হেড আর টেলের প্রবাবিলিটি সেম থাকবে এটা নেসেসারি নয়। ক্লিয়ার হলো? কেন কি কোনো একটা মেশিন দিয়েই তো একটা কয়েন তৈরি হয়। এবার সেই মেশিনের মধ্যে মেশিন সবসময় পারফেক্ট হয়ে তো কাজ করবে না প্র্যাকটিক্যালি কিছু না, তাই না? তাহলে সেখানে দুটো কয়েন সবসময় সেম হবে এটা নেসেসারি নয়, স্লাইটলি হলেও ডিফারেন্স থাকবে যেটা হয়তো আমাদের চোখে ধরা পড়বে না।
তাহলে বিভিন্ন কয়েনের ক্ষেত্রে তার এই মানে হেড বা টেল পড়ার প্রবাবিলিটি ডিফারেন্ট হবে, সেই জন্য এখানে প্রবাবিলিটি ফাংশনগুলো মানে বিভিন্নভাবে ডিফাইন করা যেতে পারে। যেমন আমরা যারা মেট্রিক স্পেস পড়েছে তারা ব্যাপারটাকে বুঝতে পারবে যে আমাদের আগে যদি বলতো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কত, তাহলে আমরা স্টেট এই ডিস্টেন্সটাই বুঝতাম। কিন্তু দেখো অ্যাকচুয়ালি এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এইভাবে এটা না হয়ে যদি এইভাবে এটাও হতে পারে, এইভাবেও হতে পারে। সো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বিভিন্নভাবে ডিফাইন করা যেতে পারে, কোনো একটাই উপায় নয়। কিন্তু আগে আমরা ডিস্টেন্স বলতে এই পার্টিকুলারলি শর্টকাট মানে শর্টেস্ট ডিস্টেন্সটাকেই বুঝতাম। তেমনি এখানেও তাই, আমরা আগে যে প্রবাবিলিটি যেটা বুঝতাম সেটা হচ্ছে আমরা ধরেই নিতাম প্রত্যেকটা ইভেন্টের প্রবাবিলিটি সেম, মানে আনবায়াসড সেটা ধরে নিতাম। কিন্তু এখন প্র্যাকটিক্যাল ঘটনাতে সবসময় যে তোমাকে তুমি যে জিনিসটার প্রবাবিলিটি বের করবে, যে ইভেন্টগুলোর প্রবাবিলিটি বের করবে তারা যে ইকুয়ালি লাইকলি হবে সেটা তো নেসেসারি নয়। এখন হতে পারে কোনো একটা কয়েন দেখবে কোনো কয়েনের ক্ষেত্রে 6 বেশি পড়ে, কোনো কয়েন না মানে কোনো একটা ডায়াসের ক্ষেত্রে 6টাকে বেশি পড়ে, কোনো ডায়াসের ক্ষেত্রে 6 কম পড়ে। এটা কেমন, এটা কার উপর ডিপেন্ড করছে, সেটা ডায়াসটা কীভাবে তৈরি তার উপরে ডিপেন্ড করছে। তাহলে প্রবাবিলিটি দুটো ডায়াসের 6 পড়ার প্রবাবিলিটি নিশ্চয়ই এক হবে না, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে দেখতে হবে যে কোনো একটা ডায়াস ধরে আমরা নিলাম, তার ক্ষেত্রে প্রবাবিলিটিটা এই প্রবাবিলিটি ফাংশনগুলোর মধ্যে কোন প্রবাবিলিটির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তারপর আমরা যদি বুঝতে পারি যে এই ডায়াসের যে ইভেন্টগুলো তার প্রবাবিলিটিগুলো এই ফাংশনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এগুলোর সব প্রবাবিলিটি আসবে এই ফাংশন থেকে। বুঝা গেল? সো আমি এখানে বোঝাতে চাইছি এইটা, যে প্রবাবিলিটি কখনোই কোনো একটা ইভেন্টের সবসময় ফিক্সড নয়, এটা ডিপেন্ড করবে তুমি যে এক্সপেরিমেন্টটা করছো সেই এক্সপেরিমেন্টে যে যেটা করছো তার উপরে। ওকে, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হলো যে প্রবাবিলিটি কিন্তু একটা জেনারেল ডেফিনেশন আছে, জেনারেল ফাংশন। তাহলে বিভিন্ন ফাংশনের রেসপেক্টে বিভিন্ন ইভেন্টের প্রবাবিলিটি সেম। তাহলে আমাদের এখানে দেখো একটা ইভেন্টের প্রবাবিলিটি দুটোর রেসপেক্টে দু রকম দাঁড়িয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের প্রবাবিলিটির একটা জেনারেল ডেফিনেশন। তাহলে আমাদের ধরো একটা স্যাম্পল স্পেস দেওয়া আছে এস, তাহলে সেখান থেকে তুমি তার ইভেন্ট স্পেস মানে সমস্ত ইভেন্টগুলোকে পেয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের একটা ধরো প্রবাবিলিটি ফাংশনও দেওয়া আছে পি। তাহলে যখন আমাকে প্রবাবিলিটি ফাংশন পি দেওয়া থাকলো তখন ওই প্রবাবিলিটি ফাংশনের রেসপেক্টে আমরা স্টাডি করব। এবার যদি একই স্যাম্পল স্পেসের উপরে প্রবাবিলিটি ফাংশনটাকে এটা না দিয়ে অন্য একটা প্রবাবিলিটি ফাংশন দিয়ে দিল, তাহলে তখন আমরা ওইখানে প্রবাবিলিটি সব বের করব এই ফাংশনটার রেসপেক্টে। তাহলে এই তিনটে জিনিসকে একসঙ্গে বলা হয় প্রবাবিলিটি স্পেস। কি, স্যাম্পল স্পেস, ইভেন্ট স্পেস আর প্রবাবিলিটি ফাংশন। কেন কি, স্যাম্পল স্পেস চেঞ্জ করে দিলে আমাদের স্টাডিটা চেঞ্জ হয়ে যাবে, প্রবাবিলিটি ফাংশন চেঞ্জ করে দিলে আমাদের প্রবাবিলিটিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রবাবিলিটি, তাহলে মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রবাবিলিটি একটা জেনারেল ফাংশন যারা সার্টেন কন্ডিশন হোল্ড করবে। যদি ওই কন্ডিশনগুলো হোল্ড করে যায় তারপরে আমরা বলবো ওই ফাংশনটাকে প্রবাবিলিটি ফাংশন। তখন কোনো একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করা মানে ওই ইভেন্টের উপরে ওই ফাংশনটাকে চাপিয়ে ভ্যালুটা কত হচ্ছে সেটা। ওকে, নেক্সট দেখো আমাদের এখানে কিছু এক্সারসাইজ আছে। তো এক্সারসাইজগুলো ফার্স্ট যে এক্সারসাইজ আছে এখানে সেটা হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট এটা ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ। সেকেন্ড যেটা পি অফ ফাই ইকুয়াল টু 0। অ্যান্ড থার্ড যে এক্সারসাইজ সেটা হচ্ছে পি অফ এ প্লাস বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। অ্যাকচুয়ালি আমি আসছি এই প্লাসগুলো কি। তাহলে এখানে আমি ফার্স্ট এই দুটো এক্সারসাইজ নিয়ে আগে আলোচনা করছি, তারপরে এই এক্সারসাইজটা আলোচনা করার আগে আমাকে কিছু কথা বলতে হবে। তাহলে এটা মনে করে একটা স্যাম্পল স্পেস এস, তার একটা ইভেন্ট হচ্ছে আমাদের কাছে এটা এ। ওকে, তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট কোনটা বলো? এ কমপ্লিমেন্ট মানে ঠিক বাইরের জায়গাটা, মানে এই যে এই জায়গাগুলো।
ওকে, তাহলে এ আর এ কমপ্লিমেন্ট এদের মধ্যে কোনো কমন জায়গা নেই, কারণ দুটো একদম অপোজিট। তাহলে এবং এর সঙ্গে যদি আমি এ কমপ্লিমেন্টটাকে ইউনিয়ন করি তাহলে পুরো এসটা পেয়ে যাব। এখন তাহলে তাই যদি হয় তাহলে আমরা এর উপরে একটা প্রবাবিলিটি ফাংশন চাপিয়ে দিলাম। এখন পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছ এ আর এ কমপ্লিমেন্টটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেন কি তারা ডিসজয়েন্ট। তাহলে তুমি এখানে প্রবাবিলিটি থার্ড কন্ডিশনটা ইউজ যদি করে দাও তাহলে এটা কি সেপারেট হয়ে যাবে। বাই থার্ড কন্ডিশন অফ ডেফিনেশন অফ প্রবাবিলিটি ফাংশন উই ক্যান রাইট দিস, and by the second condition of probability definition function p of s which equal to 1. তাহলে here probability of a complement equal to 1 minus probability of a. Clear? তাহলে আমাদের ফার্স্ট রেজাল্টটা প্রুভ হয়ে গেল যে একটা ইভেন্টের কমপ্লিমেন্টের প্রবাবিলিটি মানে 1 মাইনাস ওই তার সেই ইভেন্টটার প্রবাবিলিটি। এবার সেকেন্ড যে প্রুফটা আছে, সেকেন্ড প্রুফটা আমাদের খুব ইজিলি হয়ে যাবে, সেটা হচ্ছে কি ফাইয়ের প্রবাবিলিটি 0 হবে। অর্থাৎ প্রবাবিলিটি ফাংশন তুমি যেমনভাবেই ডিফাইন করো না কেন ফাইয়ের নাকি সবসময় প্রবাবিলিটি 0 হবে। তো লেটস সি এস কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফাই। দেখো এস তার কমপ্লিমেন্ট বলে কিছু থাকবে, এস মানে পুরো জায়গাটা সব থেকে বড় সেট, তার কমপ্লিমেন্ট আর কি থাকবে, আর তো কিছু নেই। সো এস কমপ্লিমেন্ট ইকুয়াল টু ফাই। নাও টেকিং প্রবাবিলিটি ফাংশন বোথ সাইড, this line implies p of s complement equal to p of phi, and since we have to prove that p of phi equal to 0, so we write left hand side p of phi and p of s complement which equal to p of 1 minus p of s by our first result. First result থেকে we can write this s complement equal to 1 minus p of s, and by definition of probability function p of s, that is probability of sample space, is always 1 which is equal to 0. তাহলে আমাদের এখান থেকে প্রুভ হয়ে গেল, we can prove that p of phi equal to 0. প্রুভ। সো আমাদের সেকেন্ড কন্ডিশন প্রুভ হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখলাম প্রবাবিলিটি ফাংশন তুমি যেমনভাবে ডিফাইন করো না কেন ফাইয়ের প্রবাবিলিটি সবসময় 0 রাখতে হবে। আর ঠিক এই কারণের জন্য আমি দেখবে যে দুটো প্রবাবিলিটি ফাংশন ডিফাইন করেছিলাম এর আগে, সেই দুটো প্রবাবিলিটি ফাংশনের ক্ষেত্রে আমাদের ফাইয়ের আমি প্রবাবিলিটি সবসময় 0 অ্যাসাইন করেছিলাম, ফাইটাকে দেখবে 0 দিয়েছিলাম। ওকে, নাও দ্য থার্ড এক্সারসাইজ। এখন থার্ড এক্সারসাইজটা একটু দেখো। থার্ড এক্সারসাইজ কি বলছে, থার্ড এক্সারসাইজটা দেখো, p of a plus b equal to p of a plus p of b minus p of ab। এখানে মনে রাখবে আমাদের প্রবাবিলিটি কনটেক্সটে আমরা দুটো সেট, ধরো এ একটা সেট বি একটা সেট, এদের মধ্যে প্লাস মানে প্রবাবিলিটিতে আমরা প্লাস দুটো সেটের প্লাস বলতে বুঝি হচ্ছে তাদের মধ্যে ইউনিয়ন। ঠিক আছে, সো আমাদের এই দেশন ব্যানার্জির যে বই, সেখানে যেখানে যেখানে দুটো সেটের মধ্যে প্লাস থাকবে তুমি ভাববে যে ওটা অ্যাকচুয়ালি ইউনিয়ন করা আছে। কিন্তু দেখো পি অফ এ প্লাস পি অফ বি, এটা কিন্তু একটা রিয়েল নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, সো এখানে প্লাস মিনস প্লাস। বাট যখন দুটো সেট দেওয়া থাকবে তখন দুটো সেটের মধ্যে আর প্লাস কীভাবে ডিফাইন হবে, সো এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিয়ন। অ্যান্ড সিমিলারলি দুটো সেটের মধ্যে যখন ইন্টারসেকশন থাকবে তখন ওটাকে এ ইন্টু বি বা এ বি লেখা হয়। সো তোমাদের এই যে দেশেন ব্যানার্জির বইয়ে কোথাও মানে ইউনিয়ন বা ইন্টারসেকশন দেওয়া নেই, পুরো বইটা প্লাস আর ডট দেওয়া আছে। প্লাস মিনস এখানে ইউনিয়ন, ডট মিনস ইন্টারসেকশন। ওকে, সো এই দুটো জিনিস এখানে খেয়াল রাখবে। তার মানে যেটা দাঁড়ালো এখানে সেটা হচ্ছে যে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of AB. ক্লিয়ার? এটা আমাদেরকে প্রুভ করতে হবে।
তাহলে এটা মনে করো আমাদের এ, এটা মনে করো আমাদের বি, এটা এ এটা বি। কেন ছবিটাকে আমি এইভাবে ড্র করলাম, কেন কি ছবি যদি দেখো এটা এ আর এটা যদি বি হয়, অর্থাৎ এ আর বি যদি ডিসজয়েন্ট হয়, দ্যাট ইজ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইন প্রবাবিলিটি ল্যাঙ্গুয়েজ, দেন এ বি ইকুয়াল টু ফাই ফর দিস পিকচার। এই ছবিটা আমাদের এ বি ইকুয়াল টু ফাই হয়ে যাচ্ছে। তাহলে এ বি ইকুয়াল টু যদি ফাই হয়ে যায়, তাহলে তুমি এখানে বসিয়ে দাও ব্যাপার এই এ বি ইকুয়াল টু ফাই, তাহলে কী দাঁড়াবে দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ ফাই। Probability of phi means এটা 0, so probability of A union B equal to probability of A plus probability of B, that's also our definition, তাই তো? এটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ডেফিনেশন দাঁড়িয়ে যাচ্ছে তখন, কেন কি ডেফিনেশন থার্ড কন্ডিশন আমাদের এটাই বলেছে। কি বললাম বুঝতে পারলে? এটা ফাই হলে এটা তো 0 হয়ে যাবে, তাহলে তো এটা আমাদের ডেফিনেশনে দাঁড়িয়ে গেল, ডেফিনেশনের থার্ড প্রপার্টি, যে এ ইউনিয়ন বি মানে কি এ আর বি যোগফলের সঙ্গে সেপারেট হয়ে যাচ্ছে। আচ্ছা, সে আমরা এখানে ধরে নিলাম যে ওই জন্য এ ইউনিয়ন বিটা নট ইকুয়াল টু ফাই। তাহলে যদি এ ইউনিয়ন বিটা নট ইকুয়াল টু ফাই হয়, তাহলে আমরা এই এ ইউনিয়ন বিটাকে দেখো তিনটে পার্টে ফার্স্ট ব্রেক করে দিতে পারি, এবং তিনটে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ পার্ট। এইটা, এই ইন্টারসেকশন পোর্শনটা, আর এই বর্ডারের পোর্শনটা। তো তাহলে দেখো আমরা সেটাই লিখছি প্রথমে, যে এ প্লাস বি মানে কি এ ইউনিয়ন বি, সেটা মানে কি এটা যোগ এটা লিখবো, এখানে যোগ মানে ইউনিয়ন, ঠিক আছে। তো এই যে রেড পোর্শনটা, এই রেড পোর্শনটা কত হবে বলো, এ থেকে যদি আমি ইন্টারসেকশনটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমাদের রেড পোর্শনটা বেরিয়ে যাবে। ইউনিয়ন মানে প্লাস কি ইন্টারসেকশন পোর্শনটা প্লাস এই ব্ল্যাক পোর্শনটা। ব্ল্যাক পোর্শনটা কত, বি থেকে তুমি ইন্টারসেকশন পোর্শনটাকে বাদ দিয়ে দাও, অর্থাৎ বি মাইনাস এ বি। ক্লিয়ার? তাহলে এখন দেখো এই পার্টগুলো, এই তিনটে পার্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ, কেন কি ডিসজয়েন্ট। সো প্রবাবিলিটি নিয়ে নাও বোথ সাইডে। ফর এনি প্রবাবিলিটি ফাংশন ইউ ক্যান রাইট দিস প্রবাবিলিটি অফ এ মাইনাস এ বি প্লাস প্রবাবিলিটি অফ এ বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস এ বি। এটাকে একটা 1 নাম্বার দিয়ে রেখে দাও। আমাদের প্রুফে আছে কি দেখো, লেফট হ্যান্ড সাইডে প্রবাবিলিটি অফ এ প্লাস বি অ্যান্ড রাইট হ্যান্ড সাইড contain probability of A plus probability of B minus probability of AB. সো এই দুটো টার্মকে আমাদের এখন রিপ্লেস করতে হবে। এখন দেখো এ কে কীভাবে লেখা যায়, এ মানে কি এই রেড পোর্শনটা ইউনিয়ন এই ইন্টারসেকশন জায়গাটা। সো রেড পোর্শনটা কত, এ মাইনাস এ বি, ইউনিয়ন ইন্টারসেকশনটা দ্যাট ইজ এ বিটা, এইটা আর এটা। ক্লিয়ার? এখন তুমি বোথ সাইডের প্রবাবিলিটি নিয়ে নাও, তাহলে probability of A which equal to probability of A minus AB plus probability of AB. কেন সেপারেট হয়ে গেল প্রবাবিলিটিটা, কেন কি এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ, ছবিতেই বুঝতে পারছো এই পার্টটা আর এই পার্টটা। সেটাকে 2 নাম্বার দিয়ে দাও, সরি 2 নাম্বার না, এটাকে আরেকটু ক্যালকুলেশন করো। এখানে probability of A minus AB equal to, এখান থেকে এটাকে এদিকে পাঠিয়ে দাও, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। এই মাইনাসটা স্টেট মাইনাস হবে, কেন কি এটা রিয়েল নাম্বারের মধ্যে মাইনাস হচ্ছে। সো এই রিলেশনটাকে 2 নাম্বার নাম দাও। তাহলে আমি এই যে এ মাইনাস এ বির প্রবাবিলিটির জায়গায় আমি 1 নাম্বারে রিপ্লেস করবো এটা এই পার্টটা দিয়ে। অ্যান্ড সিমিলারলি বিকে ইউ ক্যান রাইট দিস বি মাইনাস এ বি, বি মাইনাস এ বি union AB. So probability of B, this can also write probability of B minus AB plus probability of AB, from which probability of B minus AB equal to probability of B minus probability of AB. Now from this 3 relation 1, 2 and 3, replace probability of A minus AB and B minus AB by the right hand side of 2 and 3. এই দুটোর 2 and 3
এই দুটো মান তুমি এখানে জাস্ট বসিয়ে দাও। তাহলে যদি এই মানটা তুমি এখানে বসিয়ে দাও 1 নাম্বারে, তাহলে 1 নাম্বার থেকে কত পাবো দেখো, পি অফ এ প্লাস বিটা বাঁ দিকটা যেমন থাকলো তেমন থাকলো। আচ্ছা, পি অফ এ মাইনাস এ বি মানে কত হচ্ছে, পি অফ এ মাইনাস পি অফ এ বি, ওকে, প্লাস পি অফ এ বি যা থাকলো লিখলাম, প্লাস পি অফ বি মাইনাস এ বি মানে আবার এখান থেকে দেখো প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। সো এখান থেকে দেখো এটাকে হিসেব করলে লেখা যাবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি। সো প্রুফ। তাহলে আমরা কি দেখলাম দেখো, ইন জেনারেল এ প্লাস বি এর প্রবাবিলিটি মানে সেটা কিন্তু পি অফ এ প্লাস পি অফ বির প্রবাবিলিটি নয়, তার থেকে কিছু একটা পোর্শন বাদ যাচ্ছে। কোন পোর্শনটা বাদ যাচ্ছে, ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা। এবার যদি ডিসজয়েন্ট হয় তাহলে তো ইন্টারসেকশনটা ফাই হয়ে যাবে, সো বাদ যাওয়ার কোনো ব্যাপারই থাকছে না, তখন কিন্তু ইউনিয়নের প্রবাবিলিটি আর ডিফারেন্ট মানে প্লাসের প্রবাবিলিটি তখন সেম হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের দুটো ইভেন্টের জন্য। এরপরে দেখো যেটা 4 নাম্বার যেটা আমাদের এক্সারসাইজ দেওয়া আছে, এটা তোমরা নিজেরাই পারবে, আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। চার নাম্বার যে আমাদের এক্সারসাইজটা আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমরা দুটো ইভেন্টের প্লাসের বা ইউনিয়নের প্রবাবিলিটি বের করলাম, কিন্তু 3টে ইভেন্ট থাকলে আমরা কি করব? তো সেটা ঠিক ওই আগেরটা দিয়ে আমরা বের করব, এটাকে ধরে নেবে একটা ইভেন্ট আর এটাকে ধরে নেবে একটা ইভেন্ট। তাহলে দুটো ইভেন্টের যোগফল আকারে লেখা আছে এখানে। সো এবার আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কত হবে, প্রবাবিলিটি অফ এ, এখানে এ মানে হচ্ছে ফার্স্ট পার্টটা, প্লাস প্রবাবিলিটি অফ পরের পার্টটা সি, ওকে, মাইনাস দিয়ে কত হবে, প্রবাবিলিটি অফ এই দুটোর ইন্টারসেকশন মানে এ প্লাস বি, তার সঙ্গে সি থাকবে। ক্লিয়ার? এখন তুমি এটাকে দেখো কি লিখতে পারবে, এই পার্টটাকে আবার ফর্মুলা ফেলে দাও, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি, ওকে, প্লাস পি অফ সি, এটা থাকলো। মাইনাস দিয়ে এটাকে কি লেখা যায়, প্রবাবিলিটি অফ এসি প্লাস বিসি। সো প্রবাবিলিটি একটু সাজিয়ে লিখে নাও, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ সি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি মাইনাস, এখন দেখো যে এই পার্টটাকে তুমি কি করতে পারো, এই পার্টটাকে তুমি লিখতে পারো প্রবাবিলিটি অফ, আবার এ প্লাস বি এর ফর্মুলা হবে, তাহলে প্রবাবিলিটি অফ এসি প্লাস প্রবাবিলিটি অফ বিসি মাইনাস প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বিসি, ওকে। সো একবারে সাজিয়ে লিখো, probability of A plus probability of B plus probability of C minus probability of AB minus probability of AC minus probability of BC minus minus plus probability of A B C। কেন A B C হলো, দেখো এ সি বি সির ইন্টারসেকশন যখন তুমি করবে, তাহলে একটু এখানে খেয়াল করো, এসি ইন্টারসেকশন বিসি, এটাকে ঘুরিয়ে লিখো এসি ইন্টারসেকশন সিবি, কারণ বি এর সঙ্গে সি এর ইন্টারসেকশন করলে যা হবে সি এর সঙ্গে বি এর করলে একই জিনিস হবে, ওকে। সো আলটিমেটলি এটাকে লেখা যাবে কত, প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন সি মানে আলটিমেটলি সি, সো এ সি বি দ্যাট ইজ এ বি সি, সো আওয়ার রেজাল্ট ইজ প্রুফ। তো এইটুকুটা আমাদের আগের ভিডিওটাতে অডিওটা আগে স্টপ ছিল, সো এটা দেখো।